হ্যাঁ, আমি তোর মন কেড়ে নেওয়ার ছলে তোর জান কেড়ে নেওয়ার খুনি। নির্মম ভাবে তুই আমার বাবার হাত পা কেটে তাকে পঙ্গু করে দিয়ে এলাকা ছেড়ে উধাও হয়ে যাবার পর প্রতিশোধ নেবার আশায় আমার ভাইরা তোকে খুঁজে পেতে ব্যর্থ হয়। আমি তখন পড়ালেখার জন্য ঢাকায় ছিলাম। হ্যালো, কেমন আছিস মা? ড্যাড, ড্যাড, আমি তো তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য ফোন করতে যাচ্ছিলাম। আর আমি আমার জীবনের দুঃসংবাদটা জানানোর জন্য তোকে ফোন করলাম রে মা। তোর ভাইরা কাপুরুষ হয়ে গেছে রে মা। তাই তাই এই ফোন রাখার সাথে সাথে তুই রওনা হয়ে যাবি। দোলা মামুনি, তোর খবরটা এখানে আনছি চোখের পানিতে বুক ভাসানোর জন্য না, আমার আশা পূরণ করার জন্য। করবো বাবা। মনে করো তোমার মৃত্যুর পর তোমাকে দাফন করার জন্য তোমার ছেলেরা রয়েছে, আর তোমাকে পঙ্গু করা এই খুনিকে কাফন পরানোর জন্য রইলাম আমি। জন্মদাতা পিতাকে পঙ্গু দেখে আমার সারা অঙ্গে আগুন লেগেছিল। ছদ্মবেশে তুই মায়া হোটেলে চাকরি নিয়েছিস জেনে ছায়ার মতো তোর পিছে লেগে থাকার জন্য দোলা হোটেলের জন্ম দিয়েছি। তোর মৃত্যুর পথ তৈরি করার আশায় ছলনার ভালোবাসায় তোকে আপন করে নিয়েছি। এখন বুঝতে পারছিস? আমি ইশারা করার সাথে সাথে তোর জান চলে যাবে, কিন্তু খুব সহজেই তোকে আমি মরতে দেব না। এইভাবে প্রতিদিন তোকে মার খাওয়াবো। আমার বাবা পঙ্গু হয়ে দিনের পর দিন যে কষ্ট পাচ্ছে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে তোকে আমি মারবো। আমার পায়ের দিকে তাকিয়ে দেখ।